হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। পিছনের টপিক দেখে তোমরা হয়তোবা সবাই বুঝে গেছো। আজকের ক্লাসে আমরা পদ প্রকরণে ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। প্রতিটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পদ প্রকরণ থেকে কোশ্চেন এসে থাকে, এর মধ্যে ক্রিয়াপদ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখব ক্রিয়াপদ কাকে বলে। যে পদের দ্বারা কোনো কাজ বা কার্য সম্পাদন বোঝায় তাকে বলে ক্রিয়াপদ। মনে রাখবে, ক্রিয়াপদ বাক্যের একটি অপরিহার্য অংশ। ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না। এবার আমরা দেখব ক্রিয়ার প্রকার। ক্রিয়াপদকে 3 ভাগে বিভক্ত করা যায়। প্রথমে হচ্ছে ভাব অনুসারে। ভাব অনুসারে হচ্ছে 2 প্রকার। সমাপিকা, তারপর হচ্ছে অসমাপিকা, তারপর আছে কর্ম অনুসারে। কর্ম অনুসারে ক্রিয়াপদ হচ্ছে 3 প্রকার। অকর্ম, যে যে বাক্যে কর্ম থাকবে না। তারপর হচ্ছে সকর্ম, যে বাক্যে কর্ম থাকবে। তারপর হচ্ছে দ্বিকর্ম, যে বাক্যে 2টি কর্ম থাকবে। তারপর হচ্ছে গঠন অনুসারে। যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া, তারপর হচ্ছে প্রযোজক ক্রিয়া। চলো আবার আমরা ক্লিয়ার হই ক্রিয়াপদের প্রকার নিয়ে। ক্রিয়াপদ হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। ভাব অনুসারে, কর্ম অনুসারে, গঠন অনুসারে। ভাব অনুসারে হচ্ছে 2 প্রকার, সমাপিকা, অসমাপিকা। কর্ম অনুসারে হচ্ছে 3 প্রকার। অকর্ম অর্থাৎ যে বাক্যে কর্ম থাকবে না। তারপর হচ্ছে সকর্ম, যে বাক্যে কর্ম থাকবে। তারপর হচ্ছে দ্বিকর্ম, যে বাক্যে 2টি কর্ম থাকবে। তারপর হচ্ছে গঠন অনুসারে হচ্ছে যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, নাম ধাতু ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। তাহলে আমরা ক্রিয়ার প্রকার নিয়ে একদম ক্লিয়ার। ভাব প্রকাশের দৃষ্টিকোণ থেকে ক্রিয়া হচ্ছে 2 প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া কাকে বলে চলো দেখি। যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়া দ্বারা বাক্যের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, অর্থাৎ বক্তার কথা অসম্পূর্ণ থাকে, তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। চলো কিছু উদাহরণের মাধ্যমে আমরা আরো ক্লিয়ার হই সমাপিকা ক্রিয়া আর হচ্ছে অসমাপিকা ক্রিয়া কাকে বলে। এখানে আছে প্রভাতে সূর্য উঠলে। প্রভাতে সূর্য উঠলে কি এখানে কি বাক্যের অর্থে সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে? উঠলে ক্রিয়াপদ দ্বারা না, বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি। তাহলে এটি কি হবে? তারপর আছে প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়। প্রভাতে সূর্য উঠলে কি হয়? অন্ধকার দূর হয়। তাহলে এখানে যে উঠলে ক্রিয়াপদটি আছে, এই উঠলে ক্রিয়াপদটি দ্বারা কি হয়েছে? বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে। কারণ প্রভাতে সূর্য উঠলে কি হয়? অন্ধকার দূর হয়। তাহলে এই উঠলে ক্রিয়াপদটি দ্বারা কি হয়েছে? বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। তাহলে এটি কি হবে? এটি হবে সমাপিকা ক্রিয়া। কারণ আমরা জানি যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না
অর্থাৎ বক্তার কথা অসম্পূর্ণ থাকে তাকে বলা হয় অসমাপিক ক্রিয়া। যেমন আমরা এক্সাম্পল হিসাবে আমরা এখানে দেখেছি যে প্রভাতে সূর্য উঠলে কি কি হয়, এখানে বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করেনি, তাহলে এটি কি হবে, এটি হবে অসমাপিকা ক্রিয়া। তো আশা করছি আজকের পর থেকে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া যেহেতু তোমাদের আর কোনো ভুল হবে না। আজকে ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কর্ম ও গঠন অনুসারে ক্রিয়ার প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করব।